কাণ্ড ঘটলে হাজার তবেই মিলবে বাজার। গ্রাম বাংলার প্রচলিত এই কথাটি দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার এই কারণ বাজারের ক্ষেত্রে ঠিক কতটা প্রযোজ্য তাই আমরা খতিয়ে দেখব। আর সে কারণে মূল বিকিকিনির বাইরে এই বাজারে আর কি ঘটে সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদের। বাজারের গল্প মানেই বাজারি গল্প, যা অনেকের কাছেই মূল্যহীন, অর্থহীনও বটে। তবে বাজার ঘুরলে এমন সব গল্পের মুখোমুখি হতে হয় যা পরে আর গল্প থাকে না, জীবনের গভীর এক আখ্যান হয়ে ওঠে। কেনাবেচার আড়ালে মুখ থুবড়ে পড়ে থাকা সেই সব গল্পেরা মুখিয়ে থাকে, কিন্তু শ্রোতা নেই, সবাই ব্যস্ত বেচা কেনায়। কারওয়ান বাজার রাজধানীর সবচেয়ে বড় বাজারগুলোর একটি। এখানকার বাজারের গল্পগুলো বড় বড়, কিন্তু শুরুতেই আমরা বড় বাজারের মধ্যকার ছোট বাজার ঘুরে আসি। দেখা যাক কোনো গল্প খুঁজে পাওয়া যায় কিনা। পাইকারি বাজারের মধ্যে ছোট এই বাজারটি খুচরো ক্রেতার জন্য হাপিত্তেশ করে। সবজি কিংবা মশলা থেকে অনেক কিছুই পাওয়া যায় এখানে। এই বাজারের গল্পের নায়কের নাম সস্তা। তবে সস্তার তিন অবস্থা কিন্তু নয়। বড় বাজারের সঙ্গে পাল্লা দিতে হলে রাত জাগতে হয়, কিন্তু বেশি রাতে কি আর সস্তা ক্রেতা বিক্রেতার বাজারে থাকতে আছে? এখানে পাইকারি থাকলেও পাইকারিটা আর একটু পরে বসে। আমরা এই সন্ধ্যার পরে যারা আসি, সন্ধ্যার পরে 7টা 8টা পর্যন্ত খুচরা আমি কিছু কিনতে পারি, এবং অনেক সাশ্রয়ী দামে হাতিরপুল নিউ মার্কেটে অর্ধেক দামে এখানে নিতে পারি আমরা। 7টা থেকে একদম ঠিক রাত্রে 10টা পর্যন্ত একটানা চলে, এবং পাবলিক বিভিন্ন দূর থেকে আসে। এখানে জিনিসগুলা ন্যায্য মূল্যে পায়, ভালো কোয়ালিটির জিনিস পায়। ভাবছেন এটি প্রতিবন্ধী ভ্যান? বসার আসন নেই, প্যাডেল নেই, ব্রেক নেই, খুঁজলে দেখা যাবে আরও অনেক কিছুই নেই। তবে এমন নেই মার্কা ভ্যানকে অবহেলা করলে আরেকটি গল্প কিন্তু ফসকে যাবে। সচরাচর এমন দৃশ্যের নাম দুর্ঘটনা। হতাহতের গল্পও শোনা যায় এই দৃশ্যের বর্ণনায়, কিন্তু এখানে তেমন কিছুই নেই। থাকবেই বা কেন? ভ্যান চালক ইচ্ছে করেই রাস্তার দানব ট্রাকের নিচে ভ্যানটিকে সেধিয়ে দিয়েছেন। উদ্দেশ্য পরিষ্কার, সবার আগে ট্রাকের বয়ানা মাল নিজের ঘাড়ে তুলে নিতেই এই গল্পের অবতারণা। যেমন বস্তা হারে একটি বস্তা হারে কোনো টিভি, বড় বস্তা হলে 20 টাকা, ছোট বস্তা হলে 10 টাকা, এমন হারে 1-150 টাকার প্রতি টিভি পড়ে। এটা মনে করেন ডবল ব্যান কাঁচামাল টান, এটা কারণ বাজারের বাইরে যায় না। আর মনে করেন মাঝে মাঝে 400-500 টিপ যদি হয়, এটা মনে করেন এটার পিছিয়ে আরো 2-3 জন ধাক্কা জায়গা ভাই বন্ধু। আর এটা মনে করেন 1 নম্বর বেড়ে গেল পাও। তাই বলে ভাবার কারণ নেই এখানে দুর্ঘটনা ঘটে না, ঘটে। কিন্তু এই দুর্ঘটনায় আহত ভ্যানের কথাগুলো চালক যেভাবে বললেন তাতে খুব বেশি আক্ষেপ নেই, ক্ষোভও নেই। এই কাঁচামালের গাড়ি মনে করেন সিরিয়াল লাগাইতে হয়, পিছন দিকে ধাক্কায় সিরিয়াল লাগাইতে হয়। 1 নম্বর পাইলে আর কি প্রথমে মালটা নিতে হয় আমাদের, এই আর কি নিয়ম কারণ আমাদের ডাবল ভ্যানের। ছেলেটির নাম সোহেল রানা, তার পদের নাম ব্যবস্থাপক। অফিস শুরু হয় মধ্যরাতে, ফুটপাতে। 3য় শ্রেণী পাশ করে কেউ ব্যবস্থাপকের চাকরি পেতে পারেন তা সোহেল রানাকে না দেখলে জানাই হতো না। তবে সোহেল যে গল্প শোনায় তার নাম দেওয়া যেতে পারে ভাগ্য বিড়ম্বনা। এটা আমার হলো গাড়ির জমা যেটা উঠাই, এটা আমার ম্যানেজারই। রাত করে যেটা কাজ করে এটা আমি ভ্যান গাড়ি নিজে চালাই আর কি। ভ্যান গাড়ি চালায় 400-500 টাকা ইনকাম হয়, এটা দিয়ে বাসার খরচা হলো, বাসা ভাড়া এটি আর কি চালান পড়ে। কেবল সোহেল নয়, এই ফুটপাতে মাঝরাতে অফিস খুলে বসেন আরও অনেকেই। তবে এসব অফিসে কোটি টাকার কোনো কাজ নেই, নেই লাখ টাকার হিসেব নিকেশও। পাম দিলে 2 টাকা, নাটোর টাইট দিলে 2 টাকা দেয়, 5 টাকা দেয়, লিক চাইলে 20 টাকা দেয়। দিন আর রাতের ফারাক যাদের কাছে চন্দ্র সূর্যের উদয়াস্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়, তারা দিনের ক্লান্তি মুছে ফেলতে রাতে বিশ্রামের আয়োজন করেন। কিন্তু এর বিপরীত চিত্র স্পষ্ট এই বাজারে। রাত বাড়লে যে বাজারের রোশনাই বাড়ে, সেই বাজারের চাকায় যারা গতি যোগান তাদেরকেও তাই মধ্যরাতে হাঁকডাক শুরু করতে হয়। আর কারওয়ান বাজারে এমন মানুষের সংখ্যাই বেশি। শরীর সবল না হলে এখানে তাদের প্রবেশ নিষেধ, কারণ বোঝাটা তো কেবল আর মনের জোর দিয়ে বহন করা যায় না। সাড়ে 8টা 10টা থেকে কাম শুরু হয়,
দিনের সকাল 9টা পর্যন্ত কাজ করি আবার মনে হয় আবার 10টা 11টার সময় ঘুমাই। 150-200 হাজিরে পড়ে সারাতে হাত খাইতে নাস্তাটা অনেক সময় খরচ টাকা হয় না। তবে এই মানুষগুলোর গায়ে বল টিকিয়ে রাখতে যিনি বা যারা মধ্যরাতে দোকান খুলে বসেন তাদের গল্প কম বেদনার নয়। যেমন বাবুল হাওলাদার, 3 সন্তানের এই জনক শেষ কবে রাতে আরাম করে ঘুমিয়েছেন তা মনে নেই। তবে তার স্বস্তি একটাই, বড় ছেলে এবার এসএসসি পাশ করেছে জিপিএ 5 নিয়ে। কিন্তু সেই স্বস্তিটা খুব বেশি টেকসই হয়নি ছেলেকে কলেজে ভর্তি করাতে গিয়ে। আমার কর্মজীবনই এইটা, আমি ছোটকাল তনে এই হোটেল ডিপার্টমেন্টে কাজ শিখছি, আর যার ফলে এই কামটাই আমার কাছে না দিনে করা যায়, কিন্তু ওইটা হইল পরের অধীনে, আর এইটা আমি যেমন রাস্তার মাঝখানে নিজের অধীনে করি। কারওয়ান বাজারের খুব পরিচিত কিছু মুখ, কিন্তু ওদের মুখের দিকে কেউ তাকায় না। সবাই দেখে ওদের হাতের ব্যাগ অথবা শুধুই হাত, কারণ ওদের পেশার নাম চুরি। কারওয়ান বাজারে আসায় এমন কোনো ট্রাক হয়তো খুঁজে পাওয়া যাবে না যা থেকে ওরা কিছু চুরি করেনি। চলন্ত ট্রাক অথবা ভ্যান থেকে ওরা নিপুণ হাতে পণ্য নামিয়ে ফেলতে পারে, কিন্তু সেই নৈপুণ্য দেখাতে প্রায় ঘণ্টাখানেক সময় ব্যয় করেও কিছুই পাওয়া গেল না, কারণ ওরা ক্যামেরার চোখ ফাঁকি দিতেও দারুণ দক্ষ। কারওয়ান বাজারের ইলেকট্রিক মার্কেটের নিচ তলায় দেখা পাওয়া গেল আরেক সোহেল রানার। ওর অফিসটি বেশ পরিপাটি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সোহেল রানা বিক্রি করেন গান, নাটক অথবা সিনেমা। সোহেল রানার মতো আরও অনেকেই আছেন এখানে। একটি কম্পিউটারই যে ব্যবসার মূলধন। এই বাজারে যেমন চাইল্ডের বিক্রি হয় তেমন গানও বিক্রি হয়। ধরেন এই মেমোরি একটা নিয়ে আসবো 2GB, এত দাম কম, বাস আমার দেন গানগুলো দেন, গানের নাম কর বিভিন্ন গান, বাস গানগুলো দিয়ে দিই। মনের বিশ্বাসও কিন্তু বিক্রি হয় এই বাজারে। আধুনিক যুগে বিজ্ঞান যখন চরম শিখরে, তখনও তাবিজ কবজে যাদের বিশ্বাস তারাই আসেন এখানে। মধ্যরাতেও তাই দোকান খুলে বসে আছেন এই দোকানি। বিশ্বাসের গল্প বলেন তিনি। আমলকি, হর্তকি, বয়রা, বেল, অর্জুন, সোনাপাতা, এটি কবিরাজরা নিয়ে তাদের কাজে ব্যবহার করে আর কি, তাদের কবিরাজি চিকিৎসার কাজে লাগে। রাত গড়িয়ে চলেছে ভোরের দিকে। ক্লান্তি যখন চোখে, তখনই দেখা মিলল এই প্রবীণ দম্পতির। এক ধরনের হাসি খেলা করছে তাদের বলিরেখার ভাঁজে। ব্যবসায়ী এই দম্পতির কোনো মূলধন নেই। বাজার ঘুরে ফেলনা সবজি কুড়িয়ে তা থেকে বেছে বেছে বিক্রয়যোগ্য যা পাওয়া যায় তাই তাদের সম্বল। রাত 8টায় আসি, আইসে টুকাই মুকাই নেই, নিয়ে কি করেন? নিয়ে কল্যাণপুর নতুন বাজার 4 নম্বর বস্তিতে বিক্রি করি। ডেলি চাতে পারিনি, গরম নি ধরে চুরি দেয় না, ঘুমের ঠেলায় এলিয়ে একদিন পর ফেরে আসি। কারওয়ান বাজারের সবজির ক্রেতা বিক্রেতা কুলিকামিনদের হাক ডাক যখন প্রায় থেমে আসে, তখনই শুরু হয় মাছ বাজারের ব্যস্ততা। মাছের দাম শুনে ক্রেতার মাথা গরম হলে তা ঠান্ডা করার কোনো পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি, কিন্তু যার কারণে মাথা গরম তাকে ঠান্ডা রাখতে বরফের বিকল্প নেই। শীতের ভোরে তেমন এক বরফ বিক্রেতার দেখা মিলল সেখানেই। পেশাটাই যখন বরফ ভাঙা আর বেচা, তখন তার গল্পটাও তাই জমাট বরফের মতোই শীতল। এটা ছোটবেলা থেকে এই জায়গায় রয়েছে, ছোটবেলা থেকে দেখতেছি, ভালো লাগে, অন্য কাজ মজা লাগে না। এমন প্রতিটি রাতে কারওয়ান বাজারে ছুটে বেড়ায় হাজারো গল্প। তার কটিই বা শোনা যায় অথবা শোনানো যায় এক রাতে। কিছু গল্প হয়তো অপাঠ্য থাকার জন্যই রচিত হচ্ছে এবং হবেও। একদিকে কোটি টাকার বাণিজ্য আর অন্যদিকে নিছক বেঁচে থাকার তাগিদ, আর এই দুই মিলেই এই কারওয়ান বাজার, যা গোটা বাংলাদেশেরই প্রতিচ্ছবি। তবে শেষ কথা, একদিন হয়তোবা সকলেরই ভাগ্যের বদল ঘটবে, আর তখন এই ব্যবধানটাও কমে আসবে অনেকটাই।